হারিয়ে যাওয়া কালি কলম। প্রথম প্রশ্ন দেখো, লেখে তিনজন, তিনজন কে কে? তিনজন, উত্তর হচ্ছে কালি কলম মন। এটা তোমাদের প্রবন্ধের একেবারে প্রথম লাইন। 2 নাম্বার প্রশ্ন দেখো, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। আপিসটি কোন পত্রিকার? অর্থাৎ প্রাবন্ধিক কোন পত্রিকায় কাজ করতেন? উত্তর দেখো, আনন্দবাজার পত্রিকা। এখানে বানানটা একটু মিস্টেক আছে, খেয়াল করবে। পত্রিকা বানান হবে প তয়রকারে রস্যি কয়াকার। 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় একটা কথা চালু ছিল। কথাটা কি? কথাটা হচ্ছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 4 নম্বর প্রশ্ন দেখো, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। লেখকদের প্রথম লেখার উপকরণ কি ছিল? এখানে আমি একটা উত্তরে অনেকগুলো উত্তর অ্যাড করে দিয়েছি। দেখো, বাঁশের কলম। আসলে বাঁশের কলম না, বাঁশের কঞ্চি দিয়ে প্রাবন্ধিকরা কলম বানাতো। আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি কঞ্চি, এই যে অংশটা। মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, এই ছিল প্রাবন্ধিকদের প্রথম লেখালেখির উপকরণ। প্রশ্ন নাম্বার 5 দেখো, প্রাচীনরা বলতেন। প্রাচীনরা কি বলতেন? এটা তোমরা অবশ্যই খেয়াল করে থাকবে। উত্তর, এটা প্রবন্ধ থেকে সরাসরি এই লাইনটা তুলে দেওয়া হয়েছে। তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। পত্র বানানটা একটু খেয়াল করবে, এখানে একটু মিস্টেক আছে, প তৈরি ফেলা হবে। এই যে শেষ শব্দটা মসি, এই শব্দটার অর্থ হচ্ছে কালি। প্রশ্ন নাম্বার 6 দেখো, এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হবার উপক্রম, কত বছর পর? উত্তর, 50-60 বছর। 50 প ইয় চ আকার দন্তস্ব, ঠিক আছে। প্রশ্ন নাম্বার 7 দেখো, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যীশু খ্রিস্টের আগে জন্মালে প্রাবন্ধিকের বয়স কত হতো? এটা খুব ভালো একটা প্রশ্ন, এটা বিশেষভাবে মনে রাখবে। উত্তর, 2026 বছরেরও বেশি। অর্থাৎ কিনা আমরা যে খ্রিস্টাব্দ গুনে থাকি সেটা যীশু খ্রিস্টের জন্ম থেকে। এবার প্রাবন্ধিক যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে 2026 বছরেরও বেশি তার বয়স হলো। 8 নম্বর প্রশ্ন, বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়। প্রাবন্ধিক কখন এরকম করতেন? এই পৃষ্ঠার উত্তর রয়েছে। উত্তর, কবি ফিনিশীয় হলে বনপ্রান্ত থেকে কুড়িয়ে নেওয়ার ফিনিশীয় হলে বনপ্রান্ত থেকে হাড় কুড়িয়ে নেওয়ার কথা বলেছেন। এখানে একটু একটু মিস্টেক আছে লেখায়, তোমরা আমার কথাটাও মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, যার পোশাকি নাম স্টাইলাস, কার? উত্তর, ব্রোঞ্চের শলাকা এর পোশাকি নাম স্টাইলাস। এই ব্রোঞ্চের শলাকা প্রসঙ্গে আরো দুই একটা কথা তোমাদের মনে রাখতে হবে। সিজার এটি দিয়েই কাজটাকে আঘাত করেছিল, অর্থাৎ ব্রোঞ্চের শলাকা দিয়ে। এই প্রসঙ্গে কলমকে খুনির ভূমিকায় উপস্থাপিত হয়েছে এখানে, অর্থাৎ কলম সেদিন খুনিও হতে পারতো বই কি, এরকম একটা লাইন আছে যে সেদিন বলতে কোন দিন? তাহলে বলতে হবে যে সিজার যেদিন কাসকাকে এই ব্রোঞ্চের শলাকা দিয়ে আঘাত করেছিল। প্রশ্ন নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন, খাগের কলম কোন পুজোয়, কোন বানান হবে, কয়কার হবে, হ্যাঁ, কোন পুজোয় দেখা যায়? উত্তর হবে সরস্বতী পুজোয়।